বন্ধুরা কেমন আছো সবাই? তোমাদের সবাইকে আমার পরিবারে অনেক অনেক স্বাগত জানাই। এদিকে দেখো কত সুন্দর আমার গাছে বেলি ফুল ফুটে আছে, আর ওদিকে আমি সকালবেলায় আমার রানাঘাট বাণী সংঘ মাঠে শরীরকে সুস্থ রাখতে যোগ প্রাণায়ামে পৌঁছে গেছিলাম। তারই কিছু অংশ তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আমি যখনই সময় পাই তখনই আমি আমার বাণী সংঘ মাঠে নাসরা ভাগবতী ও পতঞ্জলি যোগ কেন্দ্রে পৌঁছে যাই যোগ প্রাণায়ামে অংশগ্রহণ করতে। আর সেখানে গিয়ে অনেক হাসি, অনেক আনন্দের সাথে যোগ প্রাণায়াম করি, যাতে শরীর মন উভয় দিক থেকেই ভালো থাকি, সুস্থ থাকি। তাই জন্যই হয়তো আমি আমার অনেক সমস্যা, শারীরিক হোক বা অনেক সময় অনেক পরিস্থিতি মনোগত দিক থেকে আমরা ভেঙে পড়ি, সেই দিকগুলো থেকে হয়তো আমি অনেক সুস্থ আছি। তার জন্যই আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি, যাতে তোমরা অন্তত ঘরে বসে এই যোগ প্রাণায়াম করবার মাধ্যমে তোমরাও সুস্থ থাকো, তোমরাও সবল থাকো, সুন্দর থাকো। তোমাদের কথা ভেবেই আমার এই ভিডিওটি একটু বিস্তারিত পর্যায়ে ভাগ করে নেওয়া। পরবর্তীতে তো আমি অবশ্যই আরও ভিডিও দেব। আমার বাণী সংঘ, নাসরা, পতঞ্জলি, ভাগবতী ও যোগপীঠকে কেন্দ্র করে আমি আরও ভিডিও করব, যেরকম আমি আমার চ্যানেলে এর আগেও দিয়েছি। সেরকম আরও অনেক রোগ ব্যাধি থেকে মুক্ত হওয়ার প্রাণায়াম সম্বন্ধেও ভিডিও দেব। দরকার নেই তো আমাদের। এবার আমরা ভদ্রাসনে যাব। ভদ্রাসন হচ্ছে যতটা পারা যায় আমাদের দুই পাকে অনেকটা সামনের দিকে টেনে নেওয়া। ভদ্রাসন এই ভদ্রাসনে দুই পাকে সামনের দিকে টেনে আনা যতটা সম্ভব। বুঝলে তো, যতটা টেনে আনবে। হ্যাঁ, যাই হোক, সোজা স্ট্রেট হবে, মেরুদণ্ড মতো সোজা রাখবে। এখন মানে আমি ঠিক পারছি না কতটা। এটা হলো ভদ্রাসন, এই হলো ভদ্রাসন। এবার আমাদের তো সবার বয়স হয়ে গেছে, হাঁটুর ব্যথা যাদের আছে যাই হোক, ভদ্রাসন এইভাবে বসো, ভদ্র হয়ে বসো। আচ্ছা, ভদ্রাসনের পর আমাদের হচ্ছে বজ্রাসন। বজ্রাসন খাওয়া দাওয়া হজম হয়ে যায়, বিশেষ করে যাদের গ্যাসের সমস্যা। আজকে বলতে থাকুন, কালকে আর বলার সুযোগ পাবেন না, পরপর হতে থাকবে। বজ্রাসনের পর হচ্ছে অর্ধ উষ্ট্রাসন, নীল ডাউন হয়ে কোমরে হাত দেওয়া। বজ্রাসন হচ্ছে অর্ধ উষ্ট্রাসন, নীল ডাউন হয়ে অর্ধ উষ্ট্রাসন, নীল ডাউন হয়ে কোমরে হাত দেওয়া। অর্ধ উষ্ট্রাসন, নীল ডাউন হয়ে কোমরে হাত দেওয়া। অর্ধ উষ্ট্রাসনের পরে উষ্ট্রাসন, গোড়ালিতে টাচ করা। এবার গোড়ালিতে টাচ করা, এটা হচ্ছে পূর্ণ উষ্ট্রাসন। গোড়ালিতে টাচ করা, গোড়ালিতে টাচ করা উষ্ট্রাসন। মুন্ডুকাসন আমরা সবাই জানি, মুন্ডুকাসন, শশকাসন। মুন্ডুকাসন না, নীল ডাউন হয়ে করতে হবে। এটা নীল ডাউন হয়ে করতে হবে। হাত মুষ্টি করে নাভি বলে চাপ সৃষ্টি করে মুন্ডুকাসনে যাচ্ছি। মুন্ডুকাসনের পর শশকাসন। আচ্ছা, তারপরে গোমুখ আসন।
হাতের পশ্চারটা আমি একটু তুলবো। হাতের পশ্চারটা কিরকম ভাবে যাচ্ছে এই যে দেখুন বন্ধুরা। হাত হাত ঠেকতে কিন্তু অনেকের অসুবিধা হবে, কিন্তু করতে করতে এটা অভ্যাস হয়ে যায়। আমার এক বন্ধু সুখদেব মাঠে এলো একজনের সঙ্গে একটু জরুরি দরকারে দেখা করতে। আর তোমাদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। বাটারফ্লাই কার সুন্দর হচ্ছে দেখি? সবারই সুন্দর হচ্ছে, আমারই শুধু হয় না। না আমি পারি না। ওই দেখো আমরা হাসি মুখে আনন্দ করে প্রাণায়াম করছি। আসন উপরে শুয়ে মকর আসন, আরামদায়ক আসন, শুয়ে থাকা ভুজঙ্গ আসন, সর্বাসন, এই তিনটা আসন রেখেছে, তিনটা আসন রেখেছে। কালকে আসন নিয়ে আসি। আচ্ছা আমরা আগে করবো ভুজঙ্গ আসন, যেটা আমরা করি। হ্যাঁ ভুজঙ্গ আসনটা আগে করবো। ভুজঙ্গ আসন, জয় নিতাই। স্যার ভুজঙ্গ আসন 1 থেকে 1.5 ফুট হাইট উচ্চতা। ভুজঙ্গ আসন, ভুজঙ্গ আসন। ভুজঙ্গ আসন হয়েছে। তারপর হচ্ছে আমাদের সর্বাসন, ছায়ের নিচে হাত রেখে দুই পা একসাথে ঝুলন্ত অবস্থায়, ছায়ের নিচে হাত রেখে একসাথে ঝুলন্ত অবস্থায়। সর্বাসন, ছায়ের নিচে হাত রেখে ঝুলন্ত অবস্থায়। হ্যাঁ দুই পা ঝুলন্ত অবস্থায়, পা দুটো সোজা থাকবে। আর আরেকটা করা যায় ডান পা বা হাত। অনেকেরই হয়তো অসুবিধে হবে এটা করতে, তাও ওই একটাই থাক। যারা পারবে, মকর আসন, যাদের কোনো অসুবিধে নেই তারা চেষ্টা করবে। মকর আসন, আরামদায়ক আসন, ডান পা পা। স্যার নিতম্বে টাচ হবে ওটা? হ্যাঁ অবশ্যই নিতম্বে টাচ হবে, যে যেভাবে পারবে। নিতম্ব টাচ হলো মেন টার্গেট। আচ্ছা এখন আমার জন্য হচ্ছে না। জোড়া পা একসাথে নিতম্ব টাচ, একবার ডান পা পা, তারপর জোড়া পা। উপর হয়ে আসন হয়ে গেল। অনেকে যাদের আসন অসুবিধে আসন তারা করবে না। সেতু বন্ধন, সেতু বন্ধন, সেতু বন্ধন। একটু দেখো দিকে। আচ্ছা সেতু বন্ধন,